70 বছরের এক বৃদ্ধার এমন একটি ছবি আপনার সামনে চলে এসেছে, তবে আপনি জানতেন না এই ছবির পেছনে লুকোনো থাকা সেই গল্প যা শুনলে আপনার শরীরটা শিউরে উঠতে পারে। এই বৃদ্ধার চেহারার এমন অবস্থা কিভাবে হলো? সেদিন রাত আনুমানিক 8টা বাজে। বৃদ্ধা মহিলা তার আশ্রয় কেন্দ্র ঘরে যখন ঘুমাতে গিয়েছিলেন, তখন কিছু দুর্বৃত্তরা তার সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর তাকে নির্মম ভাবে এরকম আঘাত করে তার কাছ থেকে জমানো 40,000 টাকা নিয়ে যায়। পরবর্তীতে সেই বৃদ্ধা ঘরের মধ্যেই এইভাবে মেঝেতে পড়ে থাকে। সকালে ঘর থেকে বেরিয়ে মানুষের কাছে সাহায্যের জন্য যখন হাত পাতে, তখন কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। কেউ জানতো না সেই 40,000 টাকা জমাতে তার সময় লেগেছিল 25 বছর, যা গড়ে প্রতিদিন 4 টাকা 78 পয়সা করে তিনি জমিয়েছিলেন। সেই টাকাটা যখন দুর্বৃত্তরা নিয়ে গেলেন, তখন তিনি কেন চিৎকার করলেন না? প্রশ্ন আপনাদের কাছে জাগতে পারে। বা চিৎকার করলেই তখন তিনি কাকে ডাকতেন? বাবা মা নাকি আল্লাহকে? সেই বৃদ্ধা ওই প্রশ্নের জবাব দিতে পারবেন না, কারণ জন্মগতভাবে সেই বৃদ্ধা কখনো কথা বলেন নাই। তিনি একজন বাক প্রতিবন্ধী। 25 বছর আগে মেতিকান্দা স্টেশনের মধ্যে তিনি নেমে এইখান থেকে আর কোথাও যাননি। কার সাথে রাগ করে সেদিন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন? কার অপেক্ষায় 25টি বছর কাটিয়ে দিলেন একটি স্টেশনের মধ্যে? মানুষের কাছ থেকে ভিক্ষা করতে করতে জমিয়েছিলেন 25 বছরে 40,000 টাকা। এই খবরটি স্টেশনে থাকা কিছু সংখ্যক মানুষ বা দুর্বৃত্তরা বুঝতে পারে। সেই অমানুষ হায়নার দলেরা তার কাছ থেকে সে 40,000 টাকা আত্মসাৎ করার জন্য নির্মম ভাবে তাকে আঘাত করে, এবং সেই টাকা নিয়ে যাওয়ার পর যখন মানুষ তাকে প্রশ্ন করছিল, তখন এই বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বলছিলেন, তারা আমার মাথায় আঘাত করেছে, তারা আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমি কথাও বলতে পারছি না, আমি আপনাদেরকে বুঝাতে পারছি না 25টা বছর কেন আমি কার অপেক্ষায় এখানে বসে রয়েছি, কি অভিমান করে আমার জীবনটা এখানেই কাটিয়ে দিলাম। এই 25টা বছর আমি কার নাম ধরে রাখতে চেয়েছিলাম? সেদিন রাতে যখন তারা আমার কাছ থেকে টাকাটা ছিনিয়ে নেয়, তখন আমি কি বলে চিৎকার করতে চেয়েছিলাম, তবে চিৎকার করতে পারিনি, কারণ আল্লাহ তাআলা আমার কণ্ঠে অতটুকু শক্তি দেয়নি, আল্লাহ আমাকে জবান দেয়নি, তাই আমি কথা বলতে পারিনি। তবে এর মানে এই নয় যে আমার সাথে ঘটে যাওয়া সেই নির্মমতার কোনো দৃশ্য আল্লাহ দেখেননি। আপনারা আমার চিৎকার না শুনলেও আল্লাহ আমার চিৎকার শুনেছেন, সেইটার বিচার অবশ্যই করবেন। আরো বেশি দুঃখের সাথে জানাতে হচ্ছে, সেই বৃদ্ধা মহিলার কাছ থেকে 40,000 টাকা এভাবে নেওয়ার পর 24 ঘন্টা না কাটতে সেই বৃদ্ধা মহিলা দুনিয়া ত্যাগ করেছেন। মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই নিঃশংস ভয়ঙ্কর পৃথিবী থেকে চলে গিয়েছেন। হয়তোবা তার এই চলে যাওয়াই নতুন করে তাকে আরো একটি জীবন দিয়েছে। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। কারণ এই লোকটি পৃথিবীতে কোনোদিন শান্তির মুখ দেখেনি, সারাটা জীবন পরিশ্রম করে গিয়েছে, মানুষের কাছ থেকে হাত পেতে কিছু অন্ন পেয়েছে, সেটা খেয়েই 4 টাকা 78 পয়সা করে জমিয়েছিলেন। 25 বছরে সেই টাকার সংখ্যা দাঁড়ায় 40,000 টাকা, আর এই টাকাটাও ছিনিয়ে নিল সেই দুর্বৃত্তরা। হয়তোবা একদিন দুদিনের মধ্যে সেই টাকা দুর্বৃত্তদের পকেট থেকে সরে যাবে, বা সেই টাকা শেষ হয়ে যাবে। এরপর সেই এক একটি পয়সার দাম তাদেরকে দিতে হবে। ভয়ঙ্কর জীবনের সম্মুখীন হতে পারে তারা, কারণ সবকিছুই সেদিন আল্লাহ দেখেছেন, বিচার আল্লাহই করবেন। তারপরও আমি বাংলাদেশ প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে বের করে আনেন। এই পুরো জাতি সেটা দেখার অপেক্ষায়। আজ হয়তো ভাই 70 বছরের বাক প্রতিবন্ধী বৃদ্ধার এমন একটি পরিস্থিতি হয়েছে, আগামীকাল আপনার মা বোনেরও হতে পারে। তাই সেই দুর্বৃত্তদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে যান। এতে করে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা, সম্মান, বিশ্বস্ততা আরো বেড়ে যাবে বাংলাদেশ জনগণের। আর হ্যাঁ, সবাই এই ভিডিওটি শেয়ার করে দেন। সেই ছাড়া চোখ রাখুন নিউজ কিতে, কারণ এখানেই মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করা হবে আপনার সামনে।